আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাব। জায়গাটা হলো 19% জায়গা, অনেক সুন্দর জায়গা। যেহেতু অনেক বাড়িঘর পাশে, ফিজডালের রাস্তা থেকে বেশি একটা দূর না, 15-20টা ফ্লোট পরে। আর আমরা এখন আছি দেখেন ঢাকা চট্টগ্রাম হাই রোড, ঢাকা ঢাকা সোনারগাঁও। যে সোনারগাঁও চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের এখান থেকে সোনারগাঁও ফায়ার সার্ভিস যেখানে আছে ওইটা হলো চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশেই। চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখান দিয়েও যাওয়া যায়, পাশাপাশি আপনারা সোনারগাঁও মুরগাপাড়া হয়ে যেতে পারবেন। এটা হলো সোনারগাঁও জাদুঘর, যে জাদুঘরটার পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। সোনারগাঁও জাদুঘর হয়ে আমরা এই জায়গাটাতে যাব। চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখান থেকে এই জায়গাটাতে যাইতে 20 টাকা ভাড়া লাগে। টমটম, রিক্সা এগুলো দিয়ে 20 টাকা ভাড়া দিয়ে আপনারা যেতে পারবেন। যেহেতু মুরগাপাড়া হয়েও যেতে পারবেন, আবার চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখান দিয়েও যেতে পারবেন। আর সোনারগাঁও জাদুঘরের সোজা সামনে যে রাস্তা ওটা দিয়েও এই জায়গাটাতে যাওয়া যায়। যাতায়াত ব্যবস্থা অনেক ভালো জায়গাটার। আমরা যাচ্ছি দেখেন, এটা হলো পানাম সিটি। আমরা এই সোনারগাঁও জাদুঘর এইখানে আছি আমরা এখন। এখান দিয়ে আমরা যাব এই জায়গাটাতে। এখান থেকে আমরা যাব প্রেমের বাজার হয়ে জায়গাটাতে আমরা যাব। জায়গাটা হলো 19% জায়গা, আর জায়গাটা অনেক সুন্দর। আর এইখানে বাড়ি করি অ্যাভেলেবেল মানুষ থাকতেছে, তবে ফিউচারে এখনও আশেপাশে যেহেতু বাড়ি নেই, আমরা তারপরে আপনাদের আশেপাশে সহ দেখাবো। আমরা এখন আছি দেখেন পানাম সিটি। এটা হলো পানাম সিটির সামনে, পানাম সিটির পরে হলো আপনার প্রেমের বাজার। আর আপনারা ঢাকা থেকে বা যে কোনো জায়গা থেকে আসতে স্টেডিয়াম, যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এখান থেকেই সোনারগাঁও জাদুঘর, এখানে যে মুরগাপাড়া, এখানে গাড়ি আছে, দোয়েল গাড়ি, স্বদেশ গাড়িগুলা। ওই গাড়িগুলা দিয়ে আসলে আপনাদের 15 থেকে 20 মিনিট লাগবে সোনারগাঁও আসতে। আর সোনারগাঁও চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে নামবেন, বা সোনারগাঁও মুরগাপাড়া ওখানে নামবেন, বা জাদুঘর যে রোডটাও ওইখানে নামলে হবে। মানে সব কিছু মিলিয়ে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। এটা হলো পানাম সিটির পরে হলো প্রেমের বাজার। এই যে প্রেমের বাজারের পরেই এই জায়গাগুলো আমরা এখন যাচ্ছি দেখেন। এই ফিজডালের রাস্তা থেকে আমরা যাব, এটা থেকে 10-15-20টা ফ্লোর পরে এই জায়গাটা। এই রাস্তা এইটা হলো ফিউচারে এটা রাস্তা হবে। আর এটা আশেপাশে আমি আপনাদের বাড়ি সহ দেখাবো। আর এটা হলো ফিজডালের রাস্তা থেকে এই রোডটায় এখান দিয়ে নামবে। ফিউচারে এটা রাস্তা হবে। আর আমি এখন যে জায়গাটা দেখাবো এটার কয়েকটা দিক অবশ্য রাস্তা হবে সবাই বলতেছে, তারপরেও আপনারা দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ। আর আমরা নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা নেবেন না তারা অথচ ফোন দিয়ে আমাদের বিরক্ত করবেন না। সত্য কথা যেটা, অনেকেই যে চিন্তা করেন যে আমরা সহজ হওয়ার জন্য আপনাদের সব কিছু মিলিয়ে কত টাকা ভাড়া লাগবে সেটা সহ আমরা কিন্তু আপনাদের বলে দিচ্ছি। আপনারা গুলিস্তান থেকে যদি আসেন 65 টাকা ভাড়া লাগে এই আপনার মুরগাপাড়া আসতে। তারপরে ওখান থেকে 20 টাকা লাগবে। আর এখান থেকে অনেকেই ঢাকাতে এবং মতিঝিলে যে ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে অনেকেই যায়। আপনারা এখানে নিলে অবশ্যই কিছু করতে পারবেন। অবশ্যই একটা জায়গা যেহেতু দেখে শুনে নিলে, আপনারা জানেনই জায়গা কোনো দিন পিছনের দিকে যায় না। যদি আপনারা দেখে শুনে নিতে পারেন তাহলে অবশ্যই জমিন ল্যান্ডে কোনো লস নাই ইনশাআল্লাহ। আমরা এই জায়গাটা দেখাচ্ছি। এটা হলো 19% জায়গা। এখান থেকে 5%, 8% এইভাবে ভাঙি বিক্রি করা যাবে। অনেকে আমরা চান 2-3% আমরা নিতে পারবো কি না, কিন্তু 2-3% যদি আপনি নিতে যান, একটা জায়গা রাস্তার মতন লম্বা হয়ে যাবে। তখন আপনি ওই জায়গাটা দিয়ে কোনো কাজই করতে পারবেন না। অনেকে দিতে পারবে, কারণ 1-2% আপনারা দেবে না কেন, কারণ আপনি টাকা দিয়ে কিনতেছেন। আর সে যখন বিক্রি করবে তখন সে 2% দিতে পারবে, কিন্তু আপনি 2% দিয়ে কিছুই করতে পারবেন না। ফিউচারে যখন একটা লম্বা রাস্তার মতো হয়ে যাবে, আপনি কী করবেন ওই জায়গাটা দিয়ে? মিনিমাম 5% জায়গা নিতে হবে, এর নিচে কোনো নেওয়ার সুযোগ নাই। তারপরে আমরা দিতে পারবো, তবে সমস্যা নয়, 2-3% দিতে পারবো। আপনারা নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই হলো জায়গাটা আমরা দেখাচ্ছি আপনাদের আশেপাশে সহ আমরা আপনাদের দেখাচ্ছি। এখানে মানুষ বসবাস করে। আর এইখান থেকে একটু পরে যে আমরা দেখাচ্ছি যে আপনারা দেখতেছেন এখানে স্কুল আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, তারপরে বাজার আছে। এই সব কিছু মিলিয়ে এখানে থাকার জন্য পরিবেশ অবশ্যই ভালো। আর
আশেপাশে যে বাড়িগুলো আছে এটাও কিছুদিন, যেহেতু এই দেশে আমরা দেশে মানুষ প্রচুর, সেটা আপনারা জানেন, একটা জায়গা আস্তে আস্তে ডেভেলপ হয় এবং আগামী 2-4-5 বছর পরে এখানেও বাড়ি হয়ে যাবে, 2-3 বছর পরে। তার জন্য আপনারা ওখানে বাড়ি করতে পারবেন ইনশাল্লাহ 2-4 বছর পরে। আর আমরা আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা হলো 19% জায়গা, আর এটা হলো প্রেমের বাজারের পাশেই। এই যে ড্রেনটা বলতেছে যে এটা রাস্তা হবে, তারপরে আমার কথা হলো আপনারা দেখে নেবেন। আর ফিউচারে এক পাশ দিয়ে রাস্তা হবে, এটা শিওর। কারণ মানুষ চলাচল করতে যখন বাড়িঘর বাড়বে তখন এমনি রাস্তাঘাট হয়ে যায়। আপনারা চাইবেন যে অন্তত মিনিমাম 5% নিতে, 6% নিতে, তাহলে একটা কিছু করতে পারবেন। এর নিচে যদি নেওয়ার আগ্রহ দেখান তাহলে ওটা সত্য কথা, যেটা ওই জায়গাটা দিয়ে আপনারা কিছুই করতে পারবেন না। যে ছোট্ট একটা জায়গা এবং লম্বা করে যদি আপনার রাস্তার মতো হয়ে থাকে তাহলে আপনি কিছু করার সুযোগ থাকবে না। একটা জায়গার গোল করে তো দেওয়া যায় না। তারপরে আপনারা নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা আপনাদের দেখাচ্ছি আশেপাশে এটা। এখানে অনেকেই পুকুর কাটে বা বাংলো করে এখানে রাখছেন, অনেকেই আছে। আর এখানে ঢাকা থেকে অনেক ম্যাক্সিমাম মানুষ, বাইরের মানুষই এখানে জমি জমা কিনছে। যেহেতু সবসময় জানেন আপনারা যে এলাকার মানুষ বিক্রি করে, বাইরের মানুষ আসে ওই জায়গাতে যেহেতু থাকে, বা বাইরের মানুষের কাছে বিক্রি করতে হয়। এলাকার মানুষ তেমন একটা জায়গা নেয় না। আর এখানে বাইরের অনেক মানুষ, ঢাকার বাইরের অনেক মানুষ, আপনারা তারপরও যাচাই বাছাই করে না। আর এটা কাগজ অবশ্যই ভালো, আর এটা আমার এই ভাইয়ের বায়না করা জায়গা। আপনারা কাগজপত্র দেখে নেবেন। আমরা তো অবশ্যই দেখি বায়না করছি, তারপরে আপনারা কাগজপত্র দেখে নেবেন। এই যে দেখেন, আমরা দেখাচ্ছি বাড়িগুলো পাশেই, কয়েকটা ফ্লোর পরে। এটা হলো ধানের ঘাস, যেটা ধান কাটার পরে যে গাছটা রয়ে গেছে ওটা গাছটা এখানে রাখছে। দেখেন আমরা আপনার দেখাচ্ছি। এই যে বাড়িগুলো একদম কাছেই, এখান থেকে ফিসডালের রাস্তাটাও একদম কাছে। একটা জায়গা যখন আপনারা দেখে শুনে নেবেন তখন অবশ্যই দিন দিন এটার দাম বাড়ে, কমে না, সবসময় জানেন আপনারা। আর যাচাই বাছাই করে যদি ভূমি নিতে পারেন তাহলে অবশ্যই ফিউচারে অবশ্যই ভালো কিছু আসে। আর এটার দাম হলো 70,000 টাকা শতাংশ, 19% জায়গা এখানে। এখানে মুরগির খামার, গরুর খামার, এটা একটা পুকুর কাটি বা মাছের জন্য আপনার একটা পুকুর কাটা, মাছ চাষ করা, এখানে সব কিছু সম্ভব। আর এখানে বর্ষায় পানি ওঠে না, সামান্য 1 ফিট 1.5 ফিট পানি ওঠে, যত বড় বর্ষা হোক না কেন। এখানে উঁচু জমিন, এগুলো নিচু না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।